বিশ্বের প্রথম প্যারা সাঁতারু হিসাবে দক্ষিণ আফ্রিকার কেপটাউনের রোবেন আইল্যান্ড থেকে ব্লুবার্গ পর্যন্ত দীর্ঘ ১৬ কিলোমিটার সাঁতার কেটে রেকর্ড গড়লেন হাওড়ার রিমো সাহা। শুধু বিশ্বের প্রথম প্যারা সাঁতারু হিসাবেই নন, দুই বাংলার প্রথম সাঁতারু হিসাবেও এই নজির গড়েছেন তিনি। কয়েকদিন আগেই কলকাতা থেকে মুম্বাই হয়ে দক্ষিণ আফ্রিকার কেপটাউনের উদ্দেশ্যে উড়ে গিয়েছিলেন তিনি। তারপর সাময়িক অনুশীলনের পর গত ১২ই মার্চ সাঁতারে নামেন হাওড়ার সালকিয়ার বছর ৩১-এর রিমো সাহা। খালি গায়েই হাড় হিম করা ঠান্ডা জলে দীর্ঘ ৪ ঘন্টা ৩৭ মিনিট ধরে সাঁতার কেটে নিজের অভীষ্ট গন্তব্যে পৌঁছে যান তিনি। ১২ই মার্চ সাঁতার কাটলেও দুদিন ধরে নানা বিষয় খতিয়ে দেখে তারপর তাঁকে চূড়ান্ত ফলাফল জানায় আয়োজক সংস্থা কেপটাউন লং ডিস্ট্যান্স সুইমিং অ্যাসোসিয়েশন। কেপটাউন থেকে রিমো উলুবেড়িয়া সংবাদের প্রতিবেদককে জানিয়েছেন, একদিকে প্রবল ঠান্ডা জল, তার উপর জেলিফিশ, ছোট হাঙর, শিলসহ নানা সামুদ্রিক প্রাণীর মাঝেই এই সাঁতার তাকে কাটতে হয়েছে। জানা গেছে, জন্ম থেকেই তিনি বিশেষভাবে সক্ষম। তার একটা পায়ের হাঁটুর নিচ থেকে পায়ের পাতা অবধি সরু। সেই প্রতিবন্ধকতার বেড়াজালকে কাটিয়েই ইতিমধ্যেই সে ইংলিশ চ্যানেল, নর্থ চ্যানেল সহ বিশ্বের বিভিন্ন গুরুত্বপূর্ণ চ্যানেল পার করেছে। তার সাফল্যের ঝুলিতে রয়েছে অজস্র খেতাব। তার এই সাফল্যের মুকুটে যুক্ত হলো আরও এক আন্তর্জাতিক খেতাব। আমি গত 12 মার্চ রবিন আইল্যান্ড সাকসেসফুলি ওপেন ওয়াটার সুইমিং করেছি। তো এই সুইমিংটা আমাদের ভারতের প্যারা সাঁতারু যারা ডিসেবলড সুইমার, আমি তাদের মধ্যে আমি প্রথম। ইভেন এখানকার যে অ্যাসোসিয়েশন আছে সেখানেও আমি প্রথম, লং ডিস্টেন্স সুইমিং অ্যাসোসিয়েশন, সেখানেও আমি প্রথম স্থানাধিকারী। তো আমার আগে কোনো এরকম প্রতিবন্ধী সাঁতারু সে পার করেনি। তো আমি ফার্স্ট এখানকার ইভেন এবং ভারতীয়দের মধ্যে। এই সুইমিংটা আমার করার একটাই উদ্দেশ্য ছিল যে এটা হচ্ছে সমগ্র বিশ্বের মধ্যে সেকেন্ড কুলেস্ট, মানে দ্বিতীয় ঠান্ডাতম একটা সাঁতার। আর যেহেতু আন্টার্কটিকা গ্লেশিয়ারের অনেকই নিকটে, তো এই সুইমিংটা আমার একটা অন্যতম উদ্দেশ্য এবং অন্যতম একটা কারণও ছিল, যে কারণটা হচ্ছে প্রথম ভারতীয় প্যারা সুইমার হওয়া। আর দ্বিতীয় কথা হচ্ছে যে এখানকার জলের টেম্পারেচার সত্যিই খুব ডাউন, সত্যিই খুব নিম্নতম, প্রায় 11, 12, 13-র মধ্যে ঘোরাফেরা করেছে যেদিনকে আমি সাঁতার কেটেছি। আমি ভারত থেকে এখানে এসেছি, ইন্ডিয়া থেকে আমি এখানে পাড়ি দিয়েছি গত 3 মার্চ। ইভেন আগামী 17ই মার্চ আমার বাড়িতে ভারতে যাওয়ার উদ্দেশ্যে বিমান, এবং আমি 20 মার্চ আমি হাওড়ায় পৌঁছাবো, হাওড়া স্টেশনে। আর সাঁতার করতে গিয়ে আমার যতটা বড় প্রতিবন্ধকতা মনে হয়েছে সেটা হচ্ছে সবথেকে ঠান্ডা জল, যেই জলে 3-4 ঘন্টা সারভাইভ করা সত্যিই খুব ডিফিকাল্ট, সত্যি। প্লাস অসংখ্য ধরনের জেলিফিশ, মানে যখনই হাত ফেলছি কিংবা বডিতে সঙ্গে সঙ্গে জেলিফিশ টাচ হচ্ছে। এবং ওয়াটার সিল ছিল, ওয়াটার সিল যেখানেই থাকবে সেখানেই একটা হাঙরের উপদ্রব থাকবে। তো সেটা একটা প্রতিবন্ধকতা ছিল, কিন্তু আমি এই প্রতিবন্ধকতাটাকে আমি মাথায় রাখিনি। আমি সেইটা না ভাবনা চিন্তা করে আমি এগিয়ে গেছি।